আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি জব সলিউশনের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর এরকম রেগুলার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি যে প্রশ্নটি সমাধান দিচ্ছি এটার পদের নাম হলো সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার, যেটা 2025 সালে অনুষ্ঠিত হয়েছিল সেপ্টেম্বর 12 তারিখে। প্রশ্নটি হলো বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? উত্তর হবে 10টি। তো মাত্রাহীন বর্ণ 10টি। তামার বিষ বাগধারাটির অর্থ কী? উত্তর হবে গ, অর্থের কুপ্রভাব। তামার বিষ বাগধারাটির অর্থ হলো অর্থের কুপ্রভাব। এই বাগধারাটি দিয়ে মূলত ধন সম্পদের খারাপ বা ক্ষতিকর প্রভাবকে বোঝানো হয়। মর্সিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? উত্তর হবে ক, আরবি ভাষা থেকে। মর্সিয়া এক ধরনের শোক কাব্য বা শোক গীতি বা বিলাপ সঙ্গীত। মর্সিয়া আরবি শব্দ, এর অর্থ শোক প্রকাশ করা। শুদ্ধ বানান কোনটি? উত্তর হবে গ। এটার ব্যাখ্যাটা আপনারা দেখে নেবেন, আর যদি কারো পিডিএফের দরকার হয় সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ব্লকের এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি? উত্তর হবে খ, অবরোধ। 6 নম্বর প্রশ্ন, মহিমা শব্দের প্রকৃত ও প্রত্যয় কোনটি? উত্তর হবে গ, মহৎযোগ ইমন। এক কথা প্রকাশ করুন, মুক্তি পেতে ইচ্ছুক, এটি হবে মুমুক্ষু। ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। কিছু উপাধি দেখিনি গুরুত্বপূর্ণ কবি। রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি ছিল বিশ্বকবি, কবিগুরু, গুরুদেব। সুকান্ত ভট্টাচার্যর উপাধি কিশোর কবি। সুফিয়া কামালের উপাধি জননী সাহসিকা। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? উত্তর হবে গ, কারণ খাঁটি বাংলা উপসর্গ 21টি, আর তার মধ্যে আশু, বিনি এই 4টি খাঁটি বাংলা এবং তৎসম উভয় ক্ষেত্রে পাওয়া যায়। 10 নম্বর প্রশ্ন, অম্বরের প্রতিশব্দ কোনটি? উত্তর হবে ঘ, আকাশ। অম্বরের প্রতিশব্দ হলো আকাশ। অম্বর শব্দের সমার্থক শব্দগুলো হলো অন্তরিক্ষ, অভ্র, নভ, বোম, শূন্য। অন্যান্য সমার্থক শব্দ পৃথিবী, জল, সমুদ্র, জলধি। ইত্তেফাক শব্দের অর্থ ঘ, সম্প্রীতি। ইত্তেফাকের অন্যান্য সমার্থক শব্দগুলো হলো একতা, ঐক্য, অভেদ, অভিন্নতা। 12 নম্বর প্রশ্ন, অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ। উত্তর হবে ক, এটি নিপাতনের সিদ্ধ বিসর্গ সন্ধির একটি উদাহরণ। এখন আমরা বাংলাদেশ শিশু একাডেমি পদের নাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা প্রশ্ন সমাধান করব বাংলার। 2025 সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেপ্টেম্বর মাসে 12 তারিখে। 1 নম্বর প্রশ্নটি হলো কোনটি দেশি শব্দ? বন্ধুরা এখানে কোনো উত্তর নেই, এই অপশনটি কোনো সঠিক উত্তর নেই, কারণ পানি হচ্ছে হিন্দি শব্দ, আর চাবি হচ্ছে পর্তুগিজ শব্দ, গেট, তারপর বোতল এগুলো হলো ইংরেজি শব্দ। 2 নম্বর প্রশ্ন, অনেকের সমার্থক শব্দ সিপাহী। উত্তর হবে ঘ, সিপাহী পুলিশ বা সামরিক বিভাগে নিম্ন পদস্থ কর্মচারী। 2 নম্বর প্রহরী। 3 নম্বর প্রশ্ন, পরস্পর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা শব্দকে কি বলে? উত্তর হবে খ, অনুকার দ্বিরুক্ত। পরস্পর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা শব্দকে অনুকার দ্বিরুক্ত বলে। এটি প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয়। প্রথম শব্দের অনুকরণে দ্বিতীয় শব্দটি তৈরি হয়, যেমন অঙ্কটঙ্ক, আমটাম ইত্যাদি। 4 নম্বর প্রশ্ন, ঘটনার চেয়ে রটনার রূপ বেশি বিচিত্র এবং গতিবেগও প্রকাণ্ড, কোন গ্রন্থের উক্তি? উত্তর হবে খ, সেই সময়। 5 নম্বর প্রশ্ন, সত্য সেলুকাস এ দেশ বড় বিচিত্র, কোন বাক্য? এটি বিস্ময়বোধক বাক্য, কারণ যেখানে বিস্ময়বোধক চিহ্ন আছে, তো এরকম চিহ্ন হলে সেগুলো বিস্ময়বোধক বাক্য হয়, আর এই ধরনের বাক্যে বিস্ময়, হর্ষ, শোক, ঘৃণা, ক্রোধ, ভয় ইত্যাদি ভাব প্রকাশ পায়। 6 নম্বর প্রশ্ন, গোবেদ্য এর প্রবাদ বাক্য কোনটি? উত্তর হবে গ, হাতুড়ে। অন্যদিকে নারী বুঝা বাগধারাটির অর্থ হলো মূর্খ। 7 নম্বর প্রশ্ন, নিশাকর শব্দের সমার্থক শব্দ। উত্তর হবে গ, চাঁদ। আর নিশাকরের অন্যান্য সমার্থক শব্দগুলো হলো ইন্দু, চন্দ্র, বিধু, শশী, সম, হেলাল। অন্যদিকে রজনী, যামিনী হলো রাত এর সমার্থক শব্দ, এবং অনিল হলো বায়ু এর সমার্থক শব্দ। সতীন হলো নিত্য নারীবাচক শব্দ। এগুলো শব্দের কোনো পুরুষবাচক রূপ হয় না, এরকম আরও শব্দ আছে, যেমন বিধবা, সৎবা, ডাইনি ইত্যাদি। 9 নম্বর প্রশ্ন, বিপরীত শব্দ, প্রতিশব্দ, বাগধারা কোনটির অন্তর্ভুক্ত? উত্তর হবে ঘ, অর্থতত্ত্ব। যুক্তবর্ণ কয় ধরনের? উত্তর হবে ক, 2 প্রকার, একটি স্বচ্ছ, একটা অস্বচ্ছ। যেগুলো স্বচ্ছ সেগুলো পরিষ্কারভাবে বোঝা যায়, মানে ভাঙা যায়, যেমন তো বর্গের জয় জয়। আর অস্বচ্ছ যেগুলো দেখে বোঝা যায় না কি আছে এর মধ্যে, কোন কোন বর্ণ আছে, যেমন যুক্তক্ষ।
পরশ্ব শব্দটির অর্থ পরশু, মানে গতকালের আগের দিন বা আগামীকালের পরের দিন। 12 নম্বর প্রশ্ন, কোনটি কাল নাম শ্রেণীর নাম বিশিষ্ট? উত্তর হবে ঘ বৈশাখ। সোমবার, বৈশাখ, জানুয়ারি এগুলো হলো কাল নাম শ্রেণীর নাম বিশিষ্ট। 13 নম্বর প্রশ্ন, সন্তাপ কোন বিষয়ে কোন নিয়মে ব্যঞ্জন সন্ধি? উত্তর হবে ক ব্যঞ্জনে ব্যঞ্জনে। কারণ ম আর এখানে সন্তাপকে ভাঙলে সমযোগ তাপ পায়, এখানে ম ব্যঞ্জন, ব্যঞ্জন ধ্বনি, ত ব্যঞ্জন, তাই ব্যঞ্জনে ব্যঞ্জনে। 14 নম্বর প্রশ্ন, বাকযন্ত্রের মধ্যে কোনটি সবচেয়ে অচল ও সক্রিয় প্রত্যঙ্গ? উত্তর হবে গ জীব। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।